এবং এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা আছে দেখাবো আপনাদেরকে। মোহাম্মদ মিজানুর রহমান একটা মিনমিনে লোক, বিপিএল এর প্রাইমারি থাকবে না। বিপিএল এই মোহাম্মদ মিজানুর রহমান বিপিএল এ সব দলের ভাত মেরে দিবে। সেখানে ওনাবাই বরিশাল সেই ওনাবাইয়ের মানে নাকি মলম বিক্রেতা। ওরে দাদা থাকবে না, বললাম তো এবার বিপিএল এ ফরচুন বরিশাল ছাড়া কাপ নেওয়ার মতো কোনো দল থাকবে না। এই যে বরিশাল দলের মালিক মোহাম্মদ মিজানুর রহমান একটা মিনমিনে লোক, মিনমিন করে কখন কি করে কিচ্ছু বলে না। কোটি কোটি টাকা দলের পিছনে খরচ করে, কোন প্লেয়ার কেনে কি করে দলের জন্য কিচ্ছু বলে না। একটা মিনমিনে লোক। বিপিএল এ ফরচুন বরিশাল ছাড়া কাপ নেওয়ার মতো কোনো দল থাকবে না। আজকে কোনো হইহুল্লোড় নাই, কোনো ডাকাডাকি নাই, কোনো চিল্লাচিল্লি করব না। ঠান্ডা মাথায় কিছু কথা আপনাদেরকে বলছি। কুমিল্লা দল একমাত্র বরিশালের প্রতিদ্বন্দ্বী ছিল, রসমালাই নিয়ে ট্রল করছিলাম দাদা। ওরে বারা, আমি টেলিভিশন থেকে বাংলা টেলিভিশন থেকে চয়ুর রঞ্জন দাস বলতেছি। বললাম তো আমি চয়ুর রঞ্জন, লিখে রাখুন, চোখে মুখস্থ করে রাখুন। মোহাম্মদ মিজানুর রহমান মিনমিন করে কি করবেন কেউ টের পাবেন না, কোথাও কেউ টের পাবেন না। মিনমিন করে কখন কি করে ফেলবে কিচ্ছু বুঝতে পারবেন না। কখন ক্রিস গেইলকে কিনে ফেলবে টেরই পাবেন না বারা, কোনো টেরই পাবেন না বারা। এই লোকটা সম্পূর্ণ মিনমিন করে কখন কি করে বসে দলটার জন্য। মানে অন্য কোনো দল এবার বিপিএল এ চান্সই পাবে না, ট্রফি একমাত্র বরিশালই নিয়ে আসবে, অথচ কাউকে কিছু বলে না। সে নাকি থিম সং করতেছে, ফরচুন বরিশালকে নিয়ে থিম সং করতেছে। ভাবতে পারেন লোকটা কি পরিমাণে, যে মোহাম্মদ মিজানুর রহমান কি পরিমাণ মিনমিনে লোক। এই বরিশাল দলকে কত কোটি টাকা খরচ করে কত বড় বড় প্লেয়ার আনতেছে, কাউকে বলে না। একটা মিনমিনে শয়তান। কোনো চিল্লাপাল্লা করব না। আমি চয়ুর রঞ্জন দাস মুখস্থ করে বলছি, লিখে রাখুন, ফালতু কথা চয়ুর রঞ্জন দাস বলে না। ঠান্ডা মাথায় দুটো কথা বলি শুনুন। এবং এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা আছে দেখাবো আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা আছে, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, সব থেকে তাজা খবর, সব থেকে বড় খবর এই মুহূর্তে চয়ুর রঞ্জন দাসের কাছে আসছে। এবং লুঙ্গির নিচে আরো একটা নিউজ আছে, থাকবে না। নিউজটা পরে বলতেছি, আগে শোনেন, থাকবে না। এবার বিপিএল এ ফরচুন বরিশাল ছাড়া ট্রফি নেওয়ার মতো কোনো দল থাকবে না। যেই ব্রেকিং নিউজটা ইতিমধ্যে হাতে এসে পড়েছে, ইন্টারনেট ব্রেকিং করা নিউজ। ফরচুন বরিশালের মালিক ফরচুন বরিশাল কি নিয়ে 25 সালে থিম সং করতেছে। ভাবা যায় কি পরিমাণ মিনমিনে লোক। একটাবার ভাবতে পারেন কি পরিমাণ মিনমিনে হলে গোপনে গোপনে থিম সিং করে ফেলতেছে, গোপনে গোপনে বড় বড় প্লেয়ার কিনে ফেলতেছে। অন্য কোন দল চান্স পাবে? এই মোহাম্মদ মিজানুর রহমানের কারণে সব দলের কপাল পূর্বে বলে দিলাম। এই ফরচুন বরিশালের কারণে বিপিএল এ সব দলের কপাল পূর্বে। গতবার বিনোদন ভাই আপনাকে নিয়ে থিম সং করেছিল না, সেখানে ওনাবাই বরিশাল সেই ওনাবাইয়ের মানে নাকি মলম বিক্রেতা, সেই ওনাবাইয়ের মানে নাকি ইন্ডিয়ার দাদাদের মলম বিক্রেতা। ভাবা যায়? একবার চিন্তা করে দেখুন তো, এটা কি মানা যায়? এই মিনমিনে লোকটা থিম সং করতেছে। কত কোটি টাকা প্রাইজ পাবেন আপনি কত কোটি টাকার প্রাইজ পাবেন যে এত টাকা খরচ করতেছেন দলের পিছনে? আপনি কত টাকা প্রাইজ মানি পাবেন যে এত বড় বড় ক্রিকেটার গোপনে গোপনে মিনমিন করে কিনে ফেলতেছেন? কোন দল জানে না। যেখানে কুমিল্লা দলটা নাই, সব দল আমাদের থেকে দুর্বল দল, এত টাকা কেন খরচ করতে হবে? এবং আমি চয়ুর রঞ্জন দাস আবার বলে যাচ্ছি, থাকবে না। বিপিএল এ বরিশাল ছাড়া অন্য কোনো দল ট্রফি নেওয়ার মতো যোগ্যতা নিয়ে থাকবে না। বলে গেলুম আমি, থাকবে না বিপিএল। এই মোহাম্মদ মিজানুর রহমান বিপিএল এ সব দলের ভাত মেরে দিবে, সব দলের কপাল পুড়ে দেবে। বিপিএল এর প্রাইমারি বরিশাল ছাড়া কি অন্য কোনো দল আর ট্রফি নেবে না? ট্রফি কি আমনেকেই লাগবে? মিনমিন করে একটা ট্রফি নিয়ে ট্রফি মুখস্থ করে ফেলেছে।